থ্যালাসেমিয়া সহ বিভিন্ন বিরল ও দুরারোগ্য ব্যাধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে আক্রান্তদের ডাটাবেজ তৈরির আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। থ্যালাসেমিয়া প্রতিরোধে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে আজ এসব কথা বলেন তারা। সাদিয়া নান্সির রিপোর্ট। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রক্তদাতাদের সম্মাননা প্রদানের আয়োজন করে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি। এতে আলোচনা পর্বে বক্তারা থ্যালাসেমিয়া প্রতিরোধ, নিরাপদ রক্ত নিশ্চিতকরণ এবং স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করার প্রতি গুরুত্ব আরোপ করেন। আপনারা যারা নিয়মিত রক্তদান করছেন, আপনারা কেবল রক্ত দিচ্ছেন না, আপনার একটি পরিবারকে নতুন করে আশা ও বেঁচে থাকার সাহস যোগাচ্ছেন। থ্যালাসেমিয়া রোগীদের জন্য আমাদের সামাজিক সুরক্ষা এবং স্বাস্থ্য সুরক্ষা এটা ব্যবস্থা করা আজকে একদম যুগের দাবি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। এ রোগ প্রতিরোধে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। আমাদের সাবধান হওয়া উচিত। যারা কেরিয়ার the society should go for campaigning against it. আমি নিজেও আজকে থেকে চেষ্টা করব অনুপ্রাণিত করতে ইয়াঙ্গার জেনারেশনকে এই থ্যালাসেমিয়া রোগীদেরকে রক্ত দিতে। প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান বলেন, থ্যালাসেমিয়া সহ বিরল রোগে আক্রান্ত রোগীদের একটি জাতীয় ডাটাবেস তৈরি করা জরুরি। দেশ জুড়ে থ্যালাসেমিয়া ও অন্যান্য জন্মগত ও বিরল রোগে আক্রান্ত মানুষদের একটি ডেটাবেস প্রস্তুত করার পথে এগিয়ে যাওয়া এবং একটি রেজিস্ট্রার মেনটেন করা। এর মাধ্যমে বাংলাদেশের গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে বহু নতুন ও পুরনো রোগী শনাক্ত হবে। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত 170 জন রক্তদাতা এবং 41টি স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়। সাদিয়া নান্সি, এটিএন নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে ইশরাক হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পুরান ঢাকা থেকে পল্টনের পথে রয়েছে। আমরা সরাসরি চলে যাচ্ছি।